রবে কর্ণপাত করলে। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলতে যাওয়ার আগে নাজমুল হোসেন শান্ত যখন সংবাদ সম্মেলন করছিলেন তখনও তিনি জানতেন লঙ্গার ভার্সন ও ওয়ানডে দুই ফরম্যাটেই অধিনায়ক তিনি। কিন্তু পরদিনই তাকে জানানো হয় 50 ওভারে তিনি নয়, নেতৃত্বে মেহেদী হাসান মিরাজ। তখন থেকেই গুঞ্জন শ্রীলঙ্কা সিরিজের পরই টেস্ট অধিনায়ক হিসেবে থাকতে চাইছেন না নাজমুল হোসেন শান্ত। সিরিজ চলছে, তাই এ বিষয়ে সোমবার শ্রীলঙ্কায় থাকা সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব দেননি শান্ত। তবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল চান টেস্ট নেতৃত্বে থাকুক নাজমুল হোসেন শান্ত। আমাদের একটা সিরিজ চলছে বিদেশে, আপনারা জানেন, এবং সিরিজের মাঝখানে আমরা কোনো যেন তাদেরকে বিভ্রান্ত না করি, কেননা আমরা ফার্স্ট টেস্টে যেটা দেখলাম সেটা আমাদের তো ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করলো শান্ত। হি ইজ ইন ট্রিমেন্ডাস ফর্ম, ভালো ক্যাপ্টেন্সি করেছে, ইনশাআল্লাহ সে কন্টিনিউ করবে। লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য রবিবার দল ঘোষণা করেছে বিসিবি। মোসাদ্দেক সৈকত এবং নুরুল হাসান সোহান সুযোগ না পাওয়ায় প্রশ্ন উঠেছে অনেক। এছাড়া হান্নান সরকার দায়িত্ব ছাড়ার পর নির্বাচকও আছেন এখন দুজন। বিসিবির চিন্তা নির্বাচক বাড়বে দ্রুত, সঙ্গে তাদের পূর্ণ স্বাধীনতা দিতে চান বোর্ড সভাপতি। ক্রিকেট অপারেশন ডিপার্টমেন্টের একজন চেয়ারম্যান আছেন, সেখানে ক্রিকেট অপারেশনস একজন ম্যানেজার আছেন, সেখানে সিলেক্টররা আছেন, সেখানে ক্যাপ্টেন আছেন, প্লেয়াররা আছে এবং দেশি এবং বিদেশি সাপোর্টিং স্টাফরা আছে। এই দলটার দায়িত্ব হচ্ছে যে কিভাবে একটা টিম তৈরি করবে, কিভাবে ন্যাশনাল টিম ভালো খেলবে। আমরা যারা অন্যান্য ডিরেক্টরস আছি বা বোর্ড প্রেসিডেন্ট আছি, এটা আমাদের মাথা ঘামানোর দরকার নেই, এবং তাদের সাফল্য ব্যর্থতা তাদের কাছে। আমাদের কাছে যদি কখনো সাহায্য সহযোগিতা চায়, আমরা সাহায্য সহযোগিতা করবো। দেখেন, আমি একজন এক্স টেস্ট প্লেয়ার এবং আমি একজন মাস্টার এডুকেটর। আমার হাতে বহু কোচ আজকে বিভিন্ন দেশের টেস্ট কোচ হয়েও কাজ করছে। তারপরেও যেহেতু আমার রোল না এটা, আমি কখনোই তাদেরকে ডিস্টার্ব করবো না, ইন্টারফেয়ার করবো না। যদি মনে করে যে আমাকে কোনো সাজেশন নিতে চায়, আই এম রেডি টু সাপোর্ট, বাট আমি ইন্টারফেয়ার করতে চাই না। এছাড়া ময়মনসিংহের 30 সালে 173 একর জায়গায় হতে যাওয়া অলিম্পিক কমপ্লেক্সেও যুক্ত হতে চায় বিসিবি। একটা বিশাল কমপ্লেক্স হচ্ছে, যেটা আমাদের প্রেসিডেন্ট মহোদয় তিনি নিজেই উদ্যোগ নিয়ে আর্মির জায়গার মধ্যে সেটা 30 সালে, এবং বিশাল ব্যাপার। ওটা হয়ে গেলে ধরেন বাংলাদেশের প্রত্যেকটা স্পোর্টসের ওভারঅল স্কিল ডেভেলপমেন্ট, মেন্টাল ডেভেলপমেন্ট, ফিজিক্যাল ডেভেলপমেন্ট অন্য লেভেলে চলে যাবে, ওভারঅল পারফরমেন্স। এবং আমরা তাকিয়ে আছি সেই কমপ্লেক্সটার দিকে, এবং আমরা তাদের এই জার্নিতে আমরা তাদের পার্ট হতে চাই। বিসিবি সভাপতি চান তিনি যে মেয়াদে বোর্ডে থাকবেন তখনকার কাজগুলো যেন মনে রাখে সবাই।